রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য যানবাহনের লম্বা লাইন। এই মুহূর্তে পরিবাগে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যুক্ত হব তার সাথে। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর পরিবাগের মেঘনা অয়েল পাম্পে। এখানে দীর্ঘ লাইন ধরে যারা যানবাহনে জ্বালানি নিতে এসেছেন তারা দীর্ঘ লাইন ধরে জ্বালানি সংগ্রহ করছেন। সকাল থেকে এখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। কেউ কেউ 2 ঘন্টার মতো অপেক্ষা করে এখানে তেল সংগ্রহ করতে পেরেছেন। আবার কেউ কেউ বলছেন যে তারা ভোরের দিকে এখানে এসে লাইন ধরেছেন। পরিবাগ থেকে লাইন ধরতে ধরতে শাহবাগ পার হয়ে সেটা আজিজ সুপার মার্কেট পার হয়ে গিয়েছিল, এমন দীর্ঘ লাইন হয়েছে এখানে এই মেঘনা অয়েল পাম্পে। আমরা তেল সংগ্রহ করতে আসা বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, বিভিন্ন পাম্প বন্ধ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, দীর্ঘ লাইনের তৈরি হয়েছে। এই পাম্পের পাশে আরেকটি পাম্প রয়েছে যেটি পদ্মা অয়েল কোম্পানির তেল সরবরাহ করে থাকে। তারা অলরেডি একটা ব্যানার টানিয়ে দিয়েছে এই মর্মে যে তারা তেল সংগ্রহ করতে না পারায় তারা আসলে তেল সরবরাহ করতে পারছে না যারা তেল নিতে আসছেন তাদের। এই জন্য পাম্পটি বন্ধই করা হয়েছে। এইরকম বেশ কিছু পাম্প বন্ধ থাকায় যে পাম্পগুলো খোলা আছে সেগুলোর উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এর মধ্যে গতকাল সরকার জানিয়েছে এপ্রিল মাসেও কোনো জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এর মধ্যে বিশ্ববাজারে তেলের দাম। কিন্তু বাংলাদেশে জনসাধারণের কথা চিন্তা করে সরকার এখন পর্যন্ত দাম সমন্বয় না করে আগের দামই তেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মজুদে ঘাটতি থাকায় বেশ কিছু পাম্প এই শহরে বা দেশে বিভিন্ন জায়গায় বন্ধ থাকায় যে পাম্পগুলো এখন খোলা আছে সেগুলোতে একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। সেজন্য দীর্ঘ লাইন ধরে তেল সংগ্রহ করতে হচ্ছে যানবাহনগুলোকে। মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত যান সবাই দীর্ঘ লাইন নিয়ে তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। কেউ কেউ ভোর 7টা 8টার দিকে এসে এখনো পর্যন্ত তেল নিতে পারেন না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। 1.5 থেকে 2 ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে। এই রোদে পড়ে এই ভোগান্তির কথা তারা আমাদেরকে বলছিলেন। তারা বলছিলেন যে এত সকালে এসেও তারা এখন পর্যন্ত তেল নিতে পারছিলেন না। এর মধ্যে তীব্র রোদ এবং এর মধ্যে গরম, এই ভোগান্তি সামনে রেখেই তারা এই তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। তার মধ্যে বিভিন্ন পাম্প বন্ধ থাকায় এই জটলাটা যেহেতু আরও বেড়েছে, তাদের অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে। আমরা পাম্পের মালিকদের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কিছু কিছু পাম্প বন্ধ হলেও তাদের কাছে এখনও এই পাম্পটিতে এখনও তেলের সরবরাহ আছে বলেই তারা এখনও তেল দিতে পারছেন। তবে ধৈর্য ধরে যারা তেল নিতে আসছেন তাদের ধৈর্য ধরে তেল সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগ থেকে।